কথা বলবো স্যার বুকে পানি আসা। এই যে বুকে পানি আসা ব্যাপারটা আসলে কি? পানিটা কি বুকে আসে না ফুসফুসে আসে কোন জায়গায়? আসলে এই জিনিসটা অনেকেই কনফিউজ হয়ে যায় বুকে পানি আসছে না ফুসফুসে পানি আসছে। তো জিনিসটা হচ্ছে যে আমাদের ফুসফুসে যে দ্রাবণ পাতলা ঝিলিয়ে পড়ে, তো এটা একটা ফুসফুসের গায়ে লেগে থাকে আর একটা পাঁজরের গায়ে লেগে থাকে, হাড়ের গায়ে লেগে থাকে। এই দুইটা যে পরিমাণ মাঝখানে মাত্র 10 থেকে 15 মিনিট পানি থাকে, যেটা ফুসফুসের স্বাভাবিক চলাচলকে সাহায্য করে। এই জায়গায় যখন পানির পরিমাণটা বেড়ে যাবে তখন এটাকে বলি আমরা ফ্লোরিডেশন বা বুকে পানি আসে। আর ফুসফুসের মধ্যে অনেকগুলো থলি আছে, মিলিয়ন থলি আছে, অ্যালভিওলাই। তো এগুলোর মধ্যে যখন কোনো কারণে পানি বা রক্ত বা কোনো কারণে জমে যায় ওটাকে আমরা বলি পালমোনারি। তো একটা হচ্ছে পালমোনারি বা ফুসফুসে পানি, আর একটা হচ্ছে বুকে পানি বা ফ্লোরিডেশন। দুটো ভিন্ন জিনিস। সাধারণত কি কি কারণে বুকে পানি আসে? ধন্যবাদ। অনেকে অস্থির হয়ে যায় যেমন বুকে পানি আছে, বুকে পানি আছে। তো একটা একটু কমন জিনিস খেয়াল করেন, যখন বুকের একদিকে পানি আসবে এটা কিছু ধারণ কজ আছে, আবার যখন বুকের দুদিকে পানি আসবে এটা কিছু কজ আছে। তো যদি আপনি আলাদা করেন তাহলে আপনার চিকিৎসা করার সময় অনেক কমে যাবে। আমরা যেগুলো যখন বুকের দুদিকে পানি আসবে মেইন কারণ হচ্ছে যদি আপনার হার্টের কোনো সমস্যা হয়, হার্ট যদি ফেল করে, অথবা যদি কিডনিতে কোনো সমস্যা হয়, কিডনিতে ঠিকমতো কাজ না করে, অথবা যদি লিভারের সমস্যা, লিভার যদি ফেল করে, আমরা যদি সেল বা সিস্টেম লিভার যদি হয়, অথবা যদি শরীরের কোনো কারণে প্রোটিনের পরিমাণ কমে যায়, তখন দেখবেন বুকের দুদিকে পানি আসে। আর বুকের একদিকে পানি এটা সবচেয়ে খারাপ। এটা কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে 40% ক্ষেত্রে এটা কজ হচ্ছে আপনার নিউমোনিয়া। সাথে কি সমস্যা থাকবে? যে রোগীর কারণে পানি আসে, টিবি কারণে যদি পানি আসে, টিবি সমস্যা থাকবে, যদি ক্যান্সারের কোনো ক্যান্সারের কোনো সমস্যা থাকবে, যদি আপনার কিডনি সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে, পানির সাথে ওই রোগের সমস্যা হবে। ধন্যবাদ স্যার। জানতে চাচ্ছি যে বয়সের সাথে বুকে পানি আসার কোনো সম্পর্ক আছে কিনা, বা রোগীর বয়স দেখে কি ধারণা করা সম্ভব যে কেন বুকে পানি আসছে তার কারণ কি? ধন্যবাদ। যেটা হচ্ছে যদি বয়স কম হয়, তো আমরা এটা চিন্তা করি বেশিরভাগ নিউমোনিয়া বুকে পানি আসতে পারে। তারপর দেখা যায় আমাদের সেক্ষেত্রে টিবি একটা বড় কারণ, কম বয়সে ক্ষেত্রে টিবি হতে পারে। আর বয়স যখন 40-এর বেশি হবে তখন দেখা যায় টিবি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ক্যান্সার হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। তো বয়স বেশি অনেকগুলো সমস্যা থাকে বুকে পানি আসতে পারে। তো বয়স দেখে আমরা আসলে রোগীর পরীক্ষা নিরীক্ষা করে আমরা করি না। তারপর রোগীর যে কোন কারণে পানি বেশি আসে ওই পরীক্ষাটা সবাই